ত্রিপুরা সব দেবতার সেদিন আমার বরদস্তা হইল, দেবতার সেদিন বাবা ভয়েতে মুখাইল। এইবার আমার কি হয়েছে ওরে বাঁচা ধন, আমার এই বউটা তখন আমার কাছে এলো, তখন আমি কৈলাসে বসে আছি, মিথ্যা কথা নয়। আমার কাছে সত্যি এসে মধু মাসে কয়, ও কই আমার স্বামী ধনী আমার কথা নেবে, বাবা তোমার কাছে একটা জিনিস চাইছি, এখন আমায় তুমি দেবে। কি চাইছো গো? আমাকে আমার বউ চাইছে একটা জিনিস দেবে। আচ্ছা বলুন তো কোন স্বামী যদি কোনো স্ত্রী কোনো জিনিস চাই দেবে না? দেবে। যত্ন করে আমার কাছে তখন চাইছিল, ওই ত্রিশূলখানা দাও তুমি আমার কথা লাও ভালো। তুই ত্রিশূল কি করবি? এই জগতের বাচ্চাটাতে দেখতে আমি পাই, আরে দেবতা প্রস্ত হলো শোনোই আমার ঠাই। এবার এইখানে যুদ্ধক্ষেত্রে আমি আমার যাব, আরে দেবতাকে সবাই আমি তুষ্ট রাখিব। আমি দেখলাম ভালো হইল, আমার পরিবর্তে যদি আমার বউ যায় যুদ্ধ করতে, আমার কোনো ক্ষতি নাই। এবারে যুদ্ধ করতে যখন আমার বাবুটা হাঁকাল, এবার সেইখানে কিবা হলো শুনুন কথা বলো। আবার ত্রিপুরা তখন আমার ভয়েতে বাঁচে না, আরে গয়াসুরের কাছে আমায় জানাই কথা গঙ্গা, ও বই আমার পিতা ধন কথাই আমার নাও, এক মেয়ে এসেছে কথাই আমায় নাও। তখন থেকে খতর খতর শুনতেই আমি পাই, কি উপায় করবো বলি কোনো নাই আমায়। ত্রিপুরা তখন আমার ভাবছে মনে মনে, কোন কারণে যতই আমি করবো বা কারণে, তখন আমার গয়াসুরে ভাবছে মনে মন, বলে আমার কথাই আমার মন। এইবারে কি করবি আমার কথা নেবি, চন্দ্র করে মেয়েটারে কাছে চলে যাবি, কাছে চলে ত্রিশূলখানা কেটে নিবি হাই, আর কানে থাপ্পড় মেরে দিবি আমার কথা ধরা। এইবার মানে কাটা চামড় মনে হয় ত্রিশূলখানা কেটে দুই থাপ্পড় মেরেছে, আর ছুটতে ছুটতে পালিয়ে এসেছে। এই বউটা যখন কাঁটা চামচ খানে কেটে নিয়ে দুই থাল করে মেরেছে, আর ছুটতে এসে আবার গরুর গলে ঢুকল। আর কোথাও জায়গা পায়নি, ছুটে ছুটে গরুর গলে ঢুকেছে। এবার নারদ এসে বলছে, মামা গো আমি কার খুঁজে গেছি না। তো কেন রে কোথা গেল? তখন দেখলাম ওই গরুর দলে ঢুকলো কতগুলো গাভী মাথা, সেখানে দেখলাম অদৃশ্য হয়ে গেল, আমি আর পেলাম না। এবার আমি কি করিব আমি ভেবে তো পাচ্ছি না। একেই আমার ঘনসার মা কি করবে জানে তো না, কেমন করিয়া পারি আসবে, কোথায় সে ধরে গেল। এবার উপায় করতে হবে জানেন সুখী গেল। আরে সেইখানেতে যখন আমি চলে গেলাম হাই, এবার কপাল চিতে গরু বাবা তখন দেখতে